বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাহলে অনেক সন্তানই তাদের বাবা মা বদলাতে চাইতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। করোনা পরবর্তী সময়ে এক ভাই একটা জব ম্যানেজ করে দেওয়ার খুব আকুতি জানিয়ে ইনবক্স করেছেন। ভদ্রলোক 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। 7 বছর ইংল্যান্ডে ছিলেন। সেই সময়ের সমস্ত ইনকাম তার বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তারা বাবা মা সেই টাকায় তাদের অন্য সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু যেই ছেলের টাকা তার কোনো ব্যবস্থা করেননি। দেশে আসার পর বুঝতে পারলেন তাকে নিঃস্ব করে দিয়েছে তারই বাবা মা। তার টাকা এস্টাবলিশড হয়ে অন্য ভাই বোনরাই এখন তাকে করোনার চোখে দেখে। বউ বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরোটা সময়। বাবা মা কিংবা ভাই বোন কেউ ফিরেও তাকায়নি একবারের জন্য। অথচ আমরাই তো জানি বাবা মায়ের চোখে সব সন্তানই সমান। আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা। এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান নয়। কিছুদিন আগে সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে পরিচালিত একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খোঁজ জানতে চেয়ে পোস্ট দিয়েছে। বোন লিখেছেন তার ভাই 11 বছর আগে সিঙ্গাপুর যায় এবং গত 7 বছর ধরে তার সাথে পরিবারে কেউ যোগাযোগ করতে পারছে। তার ভাই তাদের গ্রামে এক মেয়েকে পছন্দ করত। মেয়েটার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলে তার ভাই নিজের বাবা মাকে জানায় তার ভালোবাসার কথা এবং মেয়েকে বিয়ে করার কথা। বাবা মা সব শোনার পরে ছেলেকে 10,000 টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে বিয়ের কেনাকাটার করার জন্য। আর ওদিকে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা মাকে বলে আসে যেন দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় ছেলে ঢাকা থেকে ফেরার আগেই। ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্যত্র। তার নিজের বাবা মাই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা বলে এসেছেন। এই বিষয়টা ছেলেটা মানতে না পারলেও মুখে কিছুই বলে। সে বাসায় জানায় দেশে থাকলে মেয়েকে ভোলা কঠিন, তাকে যেন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। ছেলের বাবা মা খুশিতে বাকবাকুম হয়ে ছেলেকে সিঙ্গাপুর পাঠায়। বিদেশ যাওয়ার বাবদ যেই টাকাটা খরচ হয়েছিল সেটা পাঠানোর পর ছেলেটা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে। এখন ছেলের বাবা মা ছেলের জন্য কাঁদে। তার বোন আকুতি জানিয়েছে যেন তার ভাইকে খুঁজে দেওয়া। এখানে দোষটা কার? কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে? সেই ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা মায়ের আছে? সব বাবা মা কখনোই একরকম হয় না। বাবা মা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। উপরে যাদের কথা বলা হয়েছে তারা আসলেই স্বার্থপর।